ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক সফরে যাচ্ছিলেন। এক এলাকায় ঢুকলেন, সেই এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। সেই শাসকের একটা নীতি ছিল, স্বামী স্ত্রী এলাকা দিয়ে পার হতে পারবে না। আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে মহিলা ছিলেন, তিনি ছিলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী, তার নাম হলো সারা। সারা রূপ চেহারা পেয়েছিলেন অনেকদিন পরে। সারার পোতা নাতি, তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম দেখতে সবচেয়ে মানুষ হিসেবে পৃথিবীতে সবার চেয়ে সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম কার চেহারা পেয়েছিলেন? দাদির। কার? দাদির। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার। সারা ছিলেন পৃথিবীতে ভিন্ন ধরনের সুন্দরী মহিলা। স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার এলাকায় একটা লোক প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা আছে, সে দুনিয়াতে সবচেয়ে সুন্দরী। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে তাকে ডাকতে পাঠানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে পাঠিয়ে দিলেন। সারা যখন স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলো, তখন স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে সারার গায়ে হাত লাগানোর জন্য হাতটা বাড়ালো। তখন সারা বলল, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বললেন, আল্লাহ শোনো, আমি ইব্রাহিমকে বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। ইব্রাহিমকে আমি নবী বলে মেনে নিয়েছি, আর তুমি আল্লাহ, তোমাকে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি। 1, ইব্রাহিম নবী। 2, তুমি আল্লাহ। 3, আমার জীবনে আমি কোনোদিন আমার লজ্জা স্থান পরপুরুষকে ব্যবহার করতে দিইনি। এই 3টা কথা যদি সত্য হয়, তাহলে নির্জনে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনি পারবেন? মহিলা মানুষ, এদিকে শোনেন, আপনাকে বলছে, এই খালেদা শোনো, তোমাকে বলছে, তোমার সাহস হয়? তুমি বলতে পারো যে আমার গায়ে কেউ কোনোদিন হাত লাগায়নি, আমি কারোর সাথে প্রেম প্রীতির গল্প করিনি। 1, আল্লাহকে মানি। 2, ইব্রাহিমকে নবী বলে মানি। 3, জীবনে কোনোদিন জেনা করিনি। যদি 3টা ঠিক হয়ে থাকে, এই নির্জনে ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলে, এই কে আছো? এ তো শয়তান, এ তো মানুষ নয়, একে সরো এখান থেকে। আর একে একটা মহিলা হাদিয়া দাও, যার নাম হাজেরা। তো সারা একটা হাদিয়া পেলেন, কাজের মানুষ হাজেরা। এবার সারা হাজেরাকে নিয়ে চললেন, স্বামীর সাথে সাক্ষাৎ। ঘটনা কি শোনেন। স্বৈরাচারী শাসক উদ্দেশ্যে সফল হতে পারেনি, সে আমার সাথে অন্যায় করতে পারেনি। সে আমাকে একটা কাজের মেয়ে নিয়ে দিয়েছে, তার নাম হলো হাজেরা। সে আমাকে একটা কাজের মেয়ে দিয়েছে, তার নাম হাজেরা, চলো যাই। এবার 3 জন চললো বাড়ি। দিন যায় রাত্রি যায়। সারা বলল, হাজেরা, আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে হয়। তা হাজেরা বললেন, দেখেন আপা, ভালো আছি, স্বামী গ্রহণ করব না, আমি বিবাহতে রাজি নই, এমনি আছি, ভালো আছি। বিবাহ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে, আমি তাতে রাজি নই। সারার বারবার বলাতে এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাজেরার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেলে একটা সন্তান জন্ম হলো, তার নাম ইসমাইল। যা হওয়ার তাই হলো। 203-এর মধ্যে গন্ডগোল হতে লাগলো। সারা আর হাজেরা কেউ কাউকে মেনে নেয় না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, হাজেরা আর ইসমাইল মা বেটাকে বনেবাস স্বরূপ কাবা ঘরে রাখতে হবে, চলো যাই। দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে চললেন, স্ত্রীকে নিয়ে যেতে যেতে কাবা ঘরের পাশে রেখে দিলেন, যেখানে মানুষজন নেই, ঘাস পাতা নয়, গাছপালাও নাই, কিছুই নাই। এবার রেখে দিয়ে উল্টা চলে যাচ্ছেন, হাঁটছেন। পিছনে পিছনে স্ত্রী হাজেরা হাঁটছেন আর বলছেন, আইনা তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন?
আয়না তাযহাবুন ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম তার দিকে লক্ষ্য করছেন না। নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আতাযহাবুনি বিইজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? আমাকে তো কিছু বলবেন, এইভাবে চলে যেতে বলেছেন না? হ্যাঁ। আর কিছু বললেন না। যখন বললেন হ্যাঁ, তখন হাজেরা বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এইখানে ঘাস পাতাও নেই, মানুষ নাই, পশু প্রাণী কিছু নেই, এই নির্জনে ছেড়ে গেলেন। যেহেতু আল্লাহ আপনাকে যেতে বলেছেন, কাজে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, চলে গেলেন। একটু গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে বলছেন, হে আমার প্রতিপালক, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, কিছুই নেই। একটু আগে স্ত্রী যা বললেন, স্বামীও তাই বললেন, চলে গেলেন। এখানে আর ঘটনা লম্বা করছি না। একদিন আসলেন, দরজা আঘাত করলেন। কে? বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। মানে বৌমা বাড়িতে ছিল, ইসমাইল বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। কি ব্যাপার, কে কি এসেছিল? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে কেউ আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপর কি বললেন? কেমন আছো? তুমি কি বললে? আমি বললাম খুব একটা ভালো নেই। তিনি কি বললেন? বললেন আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। ওহ রে, তোমাকে তালাক দিতে বলে গেছে। যখন তোমাকে বলেছিল কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ, যা আছি ভালো আছি। তোমার উত্তরে ভুল হয়েছে। এই জন্য আমার আব্বা তিনি তালাক দিতে বলে গেছেন, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় চাকরি করো এটাও দেখার সুযোগ নেই, তুমি কত বড় সুন্দরী এটাও ভাবার সুযোগ আমার নেই। অনেক দিন পরে আবার আসছেন। কে? বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? ভালো আছি। মানে ও বউ বাদ পড়ে গেছে, ওটা বউ নেই, এটা আর একটা। বুঝতে পারেন না কথা? কেমন আছো? ভালো আছি। কি খাও? পানি আর গোস্ত। পানি খায় আর শিকার করে নিয়ে আসে, সে প্রাণীর গোস্ত খায়, আর কিছু নেই। ঠিক আছে, আল্লাহ তোমার পানিতে আর গোস্তে বরকত দান করুক। আসলে সালাম দিও আর চৌকাটটা বহাল রাখতে বলিও। সন্ধ্যায় কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপরে কি বললেন? বললেন কেমন আছো? আমি বললাম ভালো আছি। তারপরে কি বললেন? কি খাও? এগুলো কিন্তু আগে বলেননি। কি খাও? গোস্ত আর পানি। আচ্ছা ঠিক আছে, গোস্ত পানিতে আল্লাহ বরকত দান করুক। তারপরে কি বললেন? বললেন আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন বহাল রাখতে বলিও। ও, তুমি উত্তর ঠিক দিয়েছ। তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন তিনি আমার আব্বা। বাপ মা যাহাই বলিবে তাহাই মানিব, যদি গুনাহ না হয়। বাপ মাকে পরামর্শ দিতে চাও পারো, বাপ মা তো খালি অনেক সময় উল্টা বুঝে। বউকে এক্ষুনি তালাক দে, এক্ষুনি তালাক দে, এক্ষুনি তালাক দে, এও বউ বাড়িতে উঠতে দিব না। অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, পরামর্শ দিতে পারে। শেষ পর্যন্ত যদি বাপ মা নাই মানে তো তালাক দিতে হবে, এ কথাই ঠিক। দেখেন বুখারী মুসলিম। এইবার